শুভ সকাল বন্ধুরা, আমি তোমাদের সোমাদি। এই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করবার পরে তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। ব্রেকফাস্ট বানানোর পরে তারপরে আমি তাড়াতাড়ি করে পরোঠাটা তৈরি করলাম। করবার পরে আমার হাজব্যান্ডকে খেতে দেব, তো সেই জন্য তাড়াতাড়ি ওর জন্য টিফিনটা রেডি করলাম। করবার পরে ওকে দিলাম খেতে। তো ওকে খেতে দেওয়ার পরে এবার আমি তারপরে স্ল্যাবটা তাড়াতাড়ি মুছে নিলাম। মুছে নেবার পরে এবার আমি যে বেসিনের বাসনগুলো সব রাখা আছে সেই বাসনগুলো মাজতে যাব, কারণ তারপরেই মেয়েকে তুলতে হবে ঘুম থেকে, কারণ মেয়ে 10:30 বাজে স্কুলে যাবে। তো বাসনগুলো তাড়াতাড়ি মাজতে স্টার্ট করলাম। তো বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিলাম। তো মাজবার পরে এবার যাচ্ছি মেয়েকে ঘুম থেকে তোলবার জন্য, কারণ ওকে আমার ঘুম থেকে তুলতে গেলে আধ ঘন্টা টাইম লাগে। ছোটো মেয়েটাকে, বড়োটাকে নয়। ছোটোটা 10:30 থেকে স্কুল, বড়োটারও 10:30 থেকে স্কুল। তবে ও কদিন স্কুলে যাচ্ছে না, ক্লাস 12-এ উঠেছে। তো আমি যাচ্ছি এবার ওকে ঘুম থেকে তুলতে। এবার এর কাছেই আমাকে 10 থেকে 15 মিনিট এখন বসে তো মিষ্টি করতেই হবে। ছোটো মেয়েটার নাম আমার মিষ্টি। তো এবার মিষ্টিকে তুলবো, তারপরে ওকে রেডি করছি স্কুলের জন্য। চান করিয়ে নিলাম তাড়াতাড়ি। এবার ওকে আমি তাড়াতাড়ি রেডি করছি, কারণ নিজে থেকেও কিছু করতে পারে না। করতে পারে না নয়, করতে পারে, কিন্তু আমি করতে দিই না, কারণ যেহেতু ছোট এখন, সবে ওর বয়স 11 বছর। তো ও আমার জায়ের ছেলে, ওর সঙ্গেই স্কুলে যায়। ওর বাবাই দিতে যেত, কিন্তু যেহেতু এবছরটা ওর মানে দাদা আর 1 বছর পর্যন্ত স্কুলে থাকবে, তাই আমি তাহলে ভালোই হলো, 10:30 থেকে স্কুলটা হয়ে গেছে, দাদার সঙ্গেই এবার থেকে যাবে। তো এই বছরটাই ও দাদার সঙ্গে যাবে। তো আমার কিন্তু দুটোই মেয়ে, আমার ছেলে নেই। ওটা আমার জায়ের ছেলে। তো ওর সঙ্গে যাবে বলে তাড়াতাড়ি রেডি করে দিলাম, কারণ ও ডেলি বলে আমাকে যে আন্টি এখনও হয়নি। তো এই জায়ের ছেলে এবারে ও রেডি হয়ে গেছে, ও জুতোটা পরছে। ওর সঙ্গে ওর বাবাও ছাড়তে যাবে, বললো চলো আমি ছেড়ে দিয়ে আসছি বলে ওরা স্কুলের জন্য বেরিয়ে পড়লো। এবার আমিও তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর